সম্পর্ক কিভাবে থাকবে? কে সানায়া? আমি তো তাকে চিনিই না। তুলসী, তোমার কি আরো কিছু বলার আছে নাকি? তুমি সত্যি কথাটা বলছো না কেন? যেটা তুমি আমাকে বলেছো সেটা সবার সামনে বলছো না কেন? কেন সত্যিটা বলছো না? কেন মিথ্যে কথা বলছো? কিসের সত্যি? হ্যাঁ, আপনি আমাকে টাকা দিয়ে এখানে আসতে বলেছিলেন। কিন্তু এইসব প্রশ্নের কি উত্তর দিতে হবে তা তো আপনি আমাকে বলে দেননি। সরি, আমি সবাইকে সরি বলছি। হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি সত্যি কিছু জানি না। আর আমি এই ম্যাডামের কথা এখানে এসেছিলাম। যাই। হ্যাঁ, এই 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 ছোড়া, দাঁড়াও, ওইখানে গিলগুতে দাঁড়াও। তুমি হঠাৎ করে বলা নেই করা নেই টপ করে এখানে এসে পড়লে, এখন আবার পিটটান দিচ্ছ। তুলসী তোমাকে কি বলেছে সেগুলো পরিষ্কার করে বলে তারপর তুমি এখান থেকে যাবে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। আমি যাই যাই। বাহ তুলসী, বাহ, কত উন্নতি হয়েছে তোমার দেখছি। আমাদের ফ্যামিলির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে এইভাবে এখন তুমি লোকজনকে টাকা খাওয়াচ্ছ। আমার গোটা সংসারটা তুলসী ধ্বংস করে দিয়েছে, তার উপর আজকে আবার এইসব নাটক। ছি 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 ছি, আমার পরিবারের মান সম্মান আর কিছুই থাকলো না। পরমা, আমি আগেই বলেছিলাম আমি চাইনি যে তুলসী এসব ফুলের ডেকোরেশনের কাজ করুক। কি করব বলো, বেটা যদি এভাবে জেদ করে তাহলে তো আমাদের কিছু করার থাকে না, তাই না? তুলসী, তোমাকে তো সাদা মাটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু তোর পেটে পেটে এত বাবা, ছি 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 ছি। অনেক হয়েছে, এবার আমার দাদাভাইকে একটু শান্তিতে বাঁচতে দাও প্লিজ। প্লিজ, আমি হাত জোড় করে বলছি, আমাদের বাড়ির কোনো বিষয় আর তুমি মাথা গলাতে যেও না। তুলসী পাতা একেবারে ডেরামা কুইন হয়ে গেছে। আরে মেয়েটার আইতে একেবারে টিয়ার এসে গেল। সানায়া বেটা, প্লিজ কেঁদো না, তুমি একটু শান্ত হও। নতুন করে এই পরিবারের কোনো ক্ষতি করার বাকি আছে তোমার? যদি না থাকে তাহলে তুমি আসতে পারো। সত্যি কি হলো কেসটা? এই ঘি তো সোজা আঙুলে ওঠার কথা ছিল, তা না হয়ে হঠাৎ এমন ভাবে ঘি সমেত কৌটোটাই উল্টে গেল। সত্যি কিছুই বুঝতে পারলাম না, কি খারাপ। এটা কেমন করে হলো? ছেলেটা আমাকে সত্যি কথা বলে পরে আবার এরকম ভাবে সবার সামনে মিথ্যে কথা বললো কেন? ওকে কি কেউ এমন ভাবে মিথ্যে বলতে বুঝিয়েছে? তুলসী, তো আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলে, তাই তো? ও, তার মানে তুমিই সবকিছু করেছো সবার সামনে সত্যিটা ঢাকার জন্য। তার মানে তুমি একদম ঠিক ধরেছো। হ্যাঁ, আমি খেলাটা খেলে দিয়েছি, তবে তুমিও কিন্তু গেমটা ভালোই সাজিয়েছিলে, শুধু ক্লাইম্যাক্সটা আমি একটু বদলে দিলাম। আর তুমি নিশ্চয়ই এখন ভাবছো যে কি করে আমি ক্লাইম্যাক্সটা বদলেছি, তুমি জানতে চাইছো, তাই না? তাহলে এবারে শোনো। শপিং থেকে ফিরে এসে সোফাতে আমার ফোনটা পড়ে থাকতে দেখে আমি হাতে নিয়ে দেখেছিলাম। তাতে লক্ষ্য করলাম আমার বয়ফ্রেন্ডের করা কল কেউ রিসিভ করেছে। তখনই আমার সন্দেহ হয়। হ্যালো, এতক্ষণে কথা বলার সুযোগ হলো তোমার? তুমি আমাকে কাজের বাহানা দিয়ে কোনো এক অগ্নি বলে ছেলের সাথে বিয়ে করতে গেছো। সানায়া, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। কি বলছো? মানে এইসব কথা তোমায় কে বলেছে? সে যেই বলে থাকুক, সত্যিটা তুমি আমার কাছে চাপা দিয়ে পার পাবে ভেবেছো?
আহা বাবু, অমন রাগ করলে হয়? তুমি আমার কথাটা তো শোনো। শোনো, একদম আমার সাথে ন্যাকামো করতে যাবে না, ঠিক আছে? আহা কি মুশকিল, তুমি তুমি তোমার কোনো কথাই শুনতে চাইছো না। শোনো আমার কথাটা। কি শুনবো বলো তো? হ্যাঁ, শোনো, শান্ত মাথায় শোনো। তোমায় এই কথাগুলো কে বলেছে সেটা আমায় বলো। তুলছি, ওর কাছ থেকে আমি সবটা জেনেছি। তুমি আমাকে ঠকিয়ে ওই অগ্নিকে। তুমি কি সত্যি মাথা মোটা? তুমি আমার আসল প্ল্যানটা বুঝতেই পারছো না। কিসের প্ল্যান? তাহলে শোনো, আমি সব কিছু করছি শুধুমাত্র আমাদের দুজনের জন্য, আমাদের ফিউচার যাতে সিকিউর হয় তার জন্যে। সেটা কি করে? আমি ওই অগ্নিকে কখনোই বিয়ে করব না, বরং বিয়ের আগে সম্পত্তি, টাকা পয়সা যা পাবো সব কিছু নিয়ে কেটে পড়বো, আর তারপর শুধু আমি আর তুমি, আমাদের দুজনের সুন্দর একটা লাইফ হবে। কিন্তু আমি যে তুলসীকে বলে দিলাম অগ্নিদের বাড়িতে গিয়ে সবার সামনে সত্যিটা বলবো। ঠিক আছে, এক কাজ করো, তুমি এই বাড়িতে আসো, তবে আমি তোমাকে যা শেখাবো ওটাই এসে তুমি এই বাড়িতে বলবে। মাথায় থাকবে তো? তাহলে আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড বেবি, ইউ নো দ্যাট হাউ মাচ আই লাভ ইউ, আই মিস ইউ বেবি। তুলসী, গেমটা তুমি শুরু করেছিলে, আমি একটু টুইস্ট দিয়ে দিলাম, কারণ আমি তো আসলে গেম চেঞ্জার নো। এবারে বুঝলে তো আমার বয়ফ্রেন্ড সবার সামনে কেন মিথ্যেটা বলেছিল? তুলসী, এবারে তুমি আর আমাকে আর অগ্নিকে, মানে আমার অগ্নিকে আর আমাকে আলাদা করতে পারবে না। এবারে কিন্তু আমার আর অগ্নির বিয়েটা হবেই, এই কথাটা মাথায় রেখো। তুলছি, আমি আড়াল থেকে সবটা শুনেছি, সবটা, কিন্তু এটা বুঝতে পারছি না যে এবার কি হবে। কি আর করবো ময়না আন্টি, আমার তো আর কিছু করারই নেই, সবে তো শেষ। না, এভাবে আমি সবটা শেষ হতে দেব না। তুমি তো একদিন বলেছিলে যে অগ্নিকে তুমি সমস্ত বিপদের হাত থেকে বাঁচাবে, ওর সামনে তুমি ঢাল হয়ে দাঁড়াবে। তুমি সেটা ভুলে গেলে কেন তুলছি? তুমি ছাড়া এটা কে পারবে? সানায়ের মতো ওই বদমাইশ মেয়েটার পাল্লা পড়লে তো অগ্নির জীবনটা ধ্বংস হয়ে যাবে, নরক হয়ে যাবে। সেটা তুমি তাড়াতাড়ি দেখবে, তুমি বাঁচাবে না। তুলসী, তোমাকে আমি অনেক বিপদের মধ্যে পড়তে দেখেছি, সেখান থেকে বেরিয়েও আসতে দেখেছি। এইবার তুমি হেরে যাবে, সেটা কিন্তু আমি নিজের চোখে দেখতে পারবো না তুলসী। হ্যালো, হ্যাঁ, আজকে একটু দেখা করতে পারলে ভালো হয়। ঠিক আছে, আমি আসছি। আমি এসে গেছি। এই যে তুলসী ম্যাডাম, কি ব্যাপার? কি এমন কথা সেটা বলতে এখানে চলে আসতে হলো? তোমার সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে, তাই একটু সাইডে সরে আসলে ভালো হয়। কি পার্সোনাল? তোমার সঙ্গে আমার আবার পার্সোনাল কথা থাকতে পারে নাকি? অগ্নি, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না। তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে, তাই আজকে আমি এখানে এসেছি। সিক্রেট? আমার জীবনে সিক্রেট তো অনেক আগেই তৈরি হয়ে গেছে, নতুন করে তো ক্রিয়েট হওয়ার কিচ্ছু নেই। তোমার কি পার্সোনাল কথা সেটা সবার সামনে বলে না, খুললাম। আড়ালে গিয়ে তোমার কথা শোনার মতন আমার কোনো ইচ্ছেই নেই। আমি সানায়ের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। তাই নাকি? তো বলো, শুনছি। অগ্নি, সানায়ের কিন্তু একজন বয়ফ্রেন্ড আছে, ওর উদ্দেশ্য ভালো নয়। ও কিন্তু তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে চিট করার চেষ্টা করছে।
অগ্নি, তুমি এভাবে হাসছো কেন? তুমিও কি বাকিদের মতো ভাবছো আমি তোমায় মিথ্যে কথা বলছি? না, তুমি একদম সত্যি কথা বলছো। কিন্তু তুলসী ম্যাডাম, তুমি একটা বাসি খবর শোনালে আমার। আমি জানি তো, আমি খুব ভালো করে জানি সানার একটা বয়ফ্রেন্ড আছে। কে? তুলসী বিশ্বাস? ওরকম তাকিয়ে আছো যে? তার মানে তুমি সানায়ের ব্যাপারে সব জানতে? অফকোর্স, সব জানি। তোমাকে কি সানায় নিজে থেকে কনফেস করেছে? কনফেস করেনি। মেয়েরা তো এত সহজে কনফেস করে না। তুমি নিজেই মেয়ে হয়ে সেটা বুঝতে পারছো না? ওই কি যেন একটা বলে না, কি বলে, ও হ্যাঁ, ছলনাময় হয়, ছলনাময়। অগ্নি রায় বর্মনের হবু বউয়ের একটা বয়ফ্রেন্ড থাকতে পারে, অগ্নি রায় বর্মনের 2-3টে গার্লফ্রেন্ড থাকবে না? তা হতে পারে। বেবি, লেটস গো টু দ্য ডান্স ফ্লোর, লেটস গো। Let's go! অগ্নি, আমার কিন্তু এখনো কথা শেষ হয়নি। কি? তোমার এখনো আমার সঙ্গে কথা বাকি আছে, তাই নাকি? স্ট্রেঞ্জ। যাকে চেনো না, যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে তোমার এত কথা? ঠিক আছে, যা বলার তুমি তাড়াতাড়ি বলো। আমি এখন আমার বেবিদের সঙ্গে ডান্স করবো, রাইট বেবি? সানায়ের বয়ফ্রেন্ডের ব্যাপারে তুমি কি করে জানতে পারলে? এ কি, জানো না? আরে বাবা, যাকে বিয়ে করবো তার সম্বন্ধে জানবো না? বারবার এক ভুল করবো নাকি আমি? অগ্নি, তাহলে তুমি সবকিছু জেনেও এবার সানায়াকে বিয়ে করতে চাইছো? নিশ্চয়ই। কিন্তু কেন অগ্নি? সবকিছু জানার পরেও তুমি যদি বিয়েতে মত দাও, তাহলে আগে থেকে সবকিছু খোঁজ নেওয়ার কি দরকার ছিল? এই যে তুলসী বিশ্বাস, তুমি আমাকে নিয়ে এত টেনশন করছো কেন? তুমি তো চেয়েছিলে বদলা নিতে, তুমি তো চেয়েছিলে যে অগ্নি রায় বর্মন শাস্তি পাক, তাই না? সেই জন্যই আমি সানায়াকে বিয়ে করছি, যাতে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাই, আমার এই গোটা জীবনটা যাতে নরক হয়ে যায়। আমার নামে আগুন আছে, তাই আমি গোটা জীবনটা জ্বলতে পুড়তে থাকবো। তাতেই তো তোমার আনন্দ, তাই না? অগ্নি, আমি কখনো চাইনি তুমি এরকম শাস্তি পাও। সেটা তুমি ছটফট করছো আমার জন্য? আচ্ছা তুলসী, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে অগ্নি, কিন্তু আমিও যে শর্তে বাধা পড়ে আছি। তোমাকে মনের কথা কোনোদিনও আমি বলতে পারবো না, আর তাই আমি আজ সবার কাছে খারাপ। তাতে আমার কোনো দুঃখ নেই, দুঃখ শুধু একটাই, আমি তোমার ক্ষতি চোখে দেখতে পারবো না অগ্নি, চোখে দেখতে পারবো না। এই যে তুলসী ম্যাডাম, কি চুপ করে আছো যে? বলো, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ, এই অগ্নি, এই অগ্নি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ। Touch. Never touch. Don't.
কি স্যারের পরিচিত? তাহলে ম্যাম ওনাকে বাড়ি নিয়ে যান, উনি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলেছে, একা উনি বাড়ি ফিরতে পারবেন না। কি কাণ্ড বলো তো, এখনো ফিরলো না অগ্নিটা। আমি বুঝতে পারছি না, আবার যদি কিছু একটা কাণ্ড ঘটিয়ে বসে তাহলে তো ঋষিকেশের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাবে। দিদি, জামাইবাবুর এমনিতে এই বিয়েতে ছিল মত নেই, তারপর ভাগ্নে যা করে চলেছে, আজকে যদি দেরি করে ফেরে জামাইবাবু কিন্তু খুব রেগে যাবে। এদিকে সনয়ার টিকিটাও কিন্তু সই করতে পারছি না আমি। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকেশ, কিছুই রবে না পরমা দেবী। এইসব সিনারি কিছুই রবে না। আর কেনই বা থাকবে বলুন? আপনার ছেলের হবু বউ কখন বাড়িতে থাকে কখন থাকে না সে তো দেবতারও অজান্তে, অথচ আপনি ধরে নিয়েছেন, মানে আপনি স্বপ্ন দেখছেন যে সেই মেয়ে আপনার ছেলের পাশে থাকবে, আপনার ছেলেকে যত্ন করবে। কি কপাল, এই রকম একটা মেয়েকে আপনারা ঠিক করে নিলেন অগ্নির গলার মাদুলি হিসেবে। আর শুধু তাই নয়, তাতে নিয়ে আবার কত আনন্দ পাচ্ছেন। কি খারাপ। এই তো দাদা ভাই। তুমি দাদা ভাইকে কোথায় পেলে? অগ্নি বারে ড্রিঙ্ক করে চুর হয়েছিল, ওর দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তাই ওকে নিয়ে এসেছি। তো তুমি বারে কি করছিলে? অগ্নি তো স্ট্যান্ডিংই হতে পারছে না। আমি বলি কি, ভাগ্নেকে ঘরে নিয়ে যাওয়া দরকার। পার্থিব একটু এসো না, ধরো না, নিয়ে যাই। সাবধানে যাও। চলো ভাগ্নে, চলো সবে চলো। কি হলো? তুমি বললে না তো তুমি বারে কি করছিলে? দি ভাই, এক্স হাজবেন্ডের ওপর ফিলিংস, তাই বারে কামিং তুলসী পাতা। না, মানবিকতার খাতিরে আমি অগ্নিকে এখানে নিয়ে এসেছি। আর তাছাড়া অগ্নি রায় বর্মন এখন আমার বস, ওনার ফ্যামিলির এখন আমি একটা কাজ করে দিচ্ছি, তাই খবরটা শোনার পরে আমার মনে হলো হেল্প করা উচিত, সেই কারণেই আমি গেছিলাম অগ্নিকে নিয়ে আসতে, আর কিছুই নয়। কি ব্যাপার, তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো? তোমার আপকামিং হাজবেন্ডকে ছেড়ে তুমি কোথায় গন হয়ে গেছিলে সনয়া? এই তুলসী পাতাই তো অগ্নিকে বাড়িতে রিচ করলো। তোমার আপকামিং হাজবেন্ড কিন্তু তুলসী পাতার হ্যান্ডে। তুলসী তো সবসময় অন্যের জিনিসের উপর এলো, নিজের ভালো ছাড়া অন্যের ভালো তুলসী কিছুতেই দেখতে পারে না। থাক শোনা, আর এ নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই। আপনি ঠিক বলেছেন মিসেস রায় বর্মন, কথা না বাড়ানোই উচিত, কারণ কার লোভ আছে আর কার লোভ নেই সেটা আদবে কিন্তু সবাই বোঝে, এ কথাটা মনে রাখবেন। যাই হোক, রাত বেড়েছে, আমিও বাড়ি যাই। তুলসী অগ্নির সঙ্গে আলাদা করে দেখা করতে গিয়েছিল, কিন্তু কেন সেটা আমাকে জানতেই হবে।